নিজেকে যোগ্য বানাইতে হবে। যদি আপনি যোগ্য না বানান, এ থিঙ্কিং কন্টিনিউটি, এ আমার ভাইটা 7 বছর ধরে লেগেছিল। লেগে থাকার কারণে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছে। কন্টিনিউটি। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছে কে জানেন? মাইকেল ফেলিপস, আমেরিকার একজন সাঁতারু। 28টা অলিম্পিকে 23টা মেডেল পেয়েছে। যেটি মাইকেল ফেলিপস, তাকে বলা হয়েছে যে আপনি যে 23 বার স্বর্ণপদক পেয়েছেন, এশিয়াতে 23টা স্বর্ণপদক কে? সবাই মিলে আমাদের এশিয়াতে 23টা স্বর্ণপদক নেই। একেই মাইকেল ফেলিপস, সে 23টা স্বর্ণপদক পেয়েছে। তাকে জিজ্ঞেস করেছে আপনি 23টা স্বর্ণপদক পাওয়ার উদ্দেশ্য কিভাবে পেয়েছেন? সে বলেছে আমি প্রতিদিন 3-4 ঘন্টা সাঁতার করি। 3-4 ঘন্টা? হ্যাঁ, প্রতিদিন। মাত্র 3-4 ঘন্টা? সে বলে প্রতিদিন। তখন বলো প্রতিদিন? প্রতিদিন মানে প্রতিদিন। রেগুলার মানে রেগুলার। আমার আজকে বিয়ে, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। আমার আজকে অ্যাওয়ার্ড সিরিমনি, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। আমার আজকে 101 ডিগ্রি জ্বর, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। রেগুলার মানে রেগুলার। আমার বড়দিন, আজকে বড়দিন, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। রেগুলার মানে রেগুলার, মানে কন্টিনিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা লেগে থাকি না, আমরা লেগে থাকার মানসিকতা নাই। বলা যায় লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। আমরা সে লেগে থাকতে পারি না। আজকে আমার ভাইটা, আমি সম্মান রেখে বলছি যে লেগেছিল। আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষ তৈরি করে নাই যাকে উইকনেস দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। দুঃখ, আমরা পৃথিবীতে আসছি কেন জানেন? অপরাধ শুরু বাসছি, শাস্তি শুরু বাসছি। আদম আলাইহিস সালাম, ওনাকে বলেছে এটা খেও না, খেয়েছে, শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। দুইজনকে হাওয়াকে এক জায়গায় পাঠাইছে, আদম আলাইহিস সালামকে এক জায়গায় পাঠাইছে। কি স্বরূপ? শাস্তি স্বরূপ। তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে আপনি কি বলবেন সবকিছু বল বেটে মিলে যাবে? মানে আপনার সব স্ট্রেংথ থাকবে, কোনো উইকনেস থাকবে না? না, আপনার উইকনেসও থাকবে, স্ট্রেংথও থাকবে। আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আমি চিন্তা করি আমি তো দেখতে ভালো না, আমার দ্বারা কি কিছু হবে? আমি যে দেখতে ভালো না, আমি তো ভালো কথা বলতে পারি না। এই যে কথা বলতে পারে, স্টেজে দাঁড়ালাম, আমার ভাইটা উইথ ডিউ রেসপেক্ট, আমার ভাইয়ের প্রতি সম্মান রেখে বলছে, স্টেজে দাঁড়ালো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সে যদি চিন্তা করতো আমি যদি কথা বলতে পারি না, তো সুতরাং আমার দ্বারা একটা সংগঠন চালানো সম্ভব না, তাহলে ওনার দ্বারা জীবনে কিছু হবে না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার প্রিয় রাসূল, যে রাসূলের যে কোনো দোয়া আল্লাহ কবুল করেছে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সেটাও ব্যবস্থা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল, সবসময় একটা দোয়া পড়তেন, রাব্বি শাহলি সদলি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা বিল লিসানি, হে আল্লাহ আমার জিহ্বাকে তুমি সাবলীল করে দাও। ও আকে হারুন, আমার ভাই হারুন কে তুমি তো আমার সহকারী বানিয়ে দাও। আল্লাহ তাআলা সেটাও কবুল করেছে, হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দিয়েছেন। হারুন আলাইহিস সালাম চমৎকার কথা বলতে পারতেন। তার মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় রাসূল, সে রাসূলেরই কি ছিল? উইকনেস ছিল। আর আমরা মনে করি আপনাকে আল্লাহ তাআলা সব স্ট্রেংথ দিবে, উইকনেস দিবে না। উইকনেস দিবে না। মিস্টার বিন নাম শুনছেন না? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল, খুব স্বপ্ন নাটক করবে। পরে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে, মুখে জড়তা। তখন অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়, তুমি ডায়লগ বলতে পারো না, তোমার দ্বারা কিছু হবে না। মিস্টার বিন চিন্তা করলো আমি যদি ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় করবো যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছেন, পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তার মানে কি ভাবেন আপনি? আপনার সব কি স্ট্রেংথ থাকবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি পৃথিবীতে যা কিছু আছে, ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নেই। আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করে নেই। আপনাকে আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছে, সে কাজটা পর্যন্ত যেতে পারি নাই বলেই আমরা মনে করি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। মনে রাখবেন প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে। প্রত্যেকটা, আজকে যদি আপনি দেখেন বারাক ওবামা 45 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন, 55 বছর বয়সে 10 বছর প্রেসিডেন্ট থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন। ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট 83 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে। ট্রাম্প যদি মনে করতো বাচ্চা পোলা 45 বছর প্রেসিডেন্ট হয়েছে, আমি এই জীবন রেখে লাভ নেই, আমি তো প্রেসিডেন্ট হতে পারবো না, আমার এই জীবন রেখে লাভ নেই, তাহলে ট্রাম্প নিজেকে গর্দব মনে করত। কিন্তু ট্রাম্প প্রত্যেকটা ফুল ফুটে আলাদা একটা সময় আছে। আপনাদের প্রত্যেকের আলাদা একটা সময় আছে। আপনি সেই সময় পর্যন্ত যেতে পারেন নাই বলে আপনি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে নিজেকে বড় ভাবেন। এপিজে আব্দুল কালাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলতে আই এম দ্য বেস্ট, আমি সেরা। বলতে আই এম দ্য বেস্ট, আমি সেরা, আই এম দ্য উইনার, আমি বিজেতা। তিনি বলে আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারি। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন।
টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। এই 5টা বাক্য প্রতিদিন সকালে বলতেন। কেন বলতেন জানেন? কেন বলতে জানেন? আজকে আমরা সবসময় সমস্যা হচ্ছে সমাজ, আমি নিজেও নিজের সম্বন্ধে ধারণা নেই। আমি নিজেও নিজের সম্বন্ধে ধারণা নেই। আপনি জানেন 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে। এই অপটিক্যাল ফাইবার একটা তার, যেটা পর্তুগাল, স্পেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিনো আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। একটা তার, অপটিক্যাল ফাইবার কেবল। এই কেবলের দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। এই একটা কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে একটা কেবল। আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে কি করছে আমেরিকা দেখতে পাচ্ছি। সে একটা কেবল কি, একটা বিজ্ঞান বলে আমাদের মাথায় 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলা হয় একটা তারকে আরেকটা তারের সাথে যুক্ত করা হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে। 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার নার্ভ আপনার মাথা আল্লাহ তাআলা দিয়েছে, এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ আপনার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন কত জানেন আপনি? 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীটা, যে সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। বলা হয় তাকে এই জগতে একটা নক্ষত্র আছে, তার নাম হচ্ছে জোয়েস ব্যাটল। জোয়েস ব্যাটল যে নক্ষত্র আছে, এই নক্ষত্রে যদি সূর্য ঢুকিয়ে দেওয়া হয় 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। এই পুরো জগৎ কার জন্য সৃষ্টি করেছে জানেন? আমার আর আপনার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আমি যা কিছু সৃষ্টি করেছি সবকিছু তোমার আর আমার, তোমার জন্য, তোমার জন্য। তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে যে সামাজিক কাজ করছে আমরা মনে করি শুধু নামাজ ইবাদত, রোজা ইবাদত। ন, নামাজ রোজার সাথে এই যে সামাজিক কাজ করছেন, অন্যদের জন্য কাজ করছেন, এটা একটা ইবাদত। এটা একটা ইবাদত। অন্যের জন্য কাজ করে যাবেন। আপনি যে অন্যের জন্য কাজ করে, আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে দামি অ্যাওয়ার্ড কোনটা জানেন? পৃথিবীতে সবচেয়ে দামি অ্যাওয়ার্ড কোনটা? নোবেল প্রাইজ, যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পেয়েছেন। নোবেল প্রাইজের প্রতিষ্ঠাতা কে জানেন? হ্যাঁ, আলবার্ট নোবেল। আলবার্ট নোবেল প্রথম জীবনে একটা আবিষ্কার করেছেন, সেটা কি জানেন? ডাইনামিট আবিষ্কার করেছেন। ডাইনামিট আবিষ্কার করার পরে একদিন আলবার্ট নোবেল, তার ভাই ছিল লডভিগ নোবেল। লডভিগ নোবেল একবার গাড়ি অ্যাক্সিডেন্টে রাতে মারা গিয়েছেন। মারা যাওয়ার পর তখন তো মিডিয়া ছিল না, পরের দিন পত্রিকা সবাই ভাবছে যে আলবার্ট নোবেল মারা গেছে। পরের দিন পত্রিকা লেগেছে মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। কে করেছে? মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। আলবার্ট নোবেল দেখে চোখের পানি ফেলে দিল, আমি এত কোটি হাজার কোটি টাকা ইনকাম করেছি, ডাইনামিক আবিষ্কার করেছি, আর মানুষ আমার মৃত্যুর পর এভাবে আমাকে গালি দিবে। পরবর্তীতে আলবার্ট নোবেল চিন্তা করলো, আমি আমার যত টাকা ইনকাম করেছি মানুষের কল্যাণের জন্য রেখে যাব। পরবর্তী সে মানুষের কল্যাণের জন্য সবকিছু রেখে গিয়েছে, সবকিছু রেখে দিয়েছে। তো সুতরাং আপনাদের যাদের টাকা আছে, এই প্রোগ্রামটা এমনি হয় না, স্পন্সর দিয়ে হয়েছে। আপনাদের যারা টাকা আছে, আপনারা আল্লাহর রাস্তায় মানুষের জন্য কাজ করে যাবেন। আপনি যে সম্পদটা রেখে যাচ্ছেন, এই সম্পদ 200 বছর পর কে ব্যবহার করবে আপনি আমি কেউ জানি না। আপনি যে সম্পদ ব্যবহার করছেন এখন, যে সম্পদ আপনার দাদার বাবার, কেউ কি বলতে পারেন দাদার বাবার নামটা কি? বলতে পারবেন কেউ এখানে? দাদার বাবার নাম কি? দাদা পর্যন্ত আমরা জানি, বাবা পর্যন্ত জানি না। অথচ সে এত কষ্ট করে এই জায়গাটা রেখে গেছে আপনার জন্য। তার জন্য দোয়া তো দূরের কথা, নাম পর্যন্ত জানেন না। আপনি মনে করেন 200 বছর পরে আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন, এই যে সম্পদ রেখে যাচ্ছেন, আপনার পরবর্তী জেনারেশন আপনার নাম নিবে? দোয়া তো দূরের কথা। তুই কার জন্য রেখে যাবেন? কারোর জন্য নয়, মানুষের জন্য রেখে যান, মানুষের জন্য করে যান, মানুষের জন্য করে যান। দেখবেন এই কাজটা আপনাকে আজীবন মানুষ স্মরণ রাখবে, স্মরণ রাখবে।